মক্কার খানায় কাবা বাইতুল্লাহ শরীফ তো 3.5-4 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টা আজও আমার নবীজির স্মৃতি দরিয়া আছে। জমিন তনে প্রায় 5,500 ফিট উঁচা পাহাড়। এই পাহাড়ের নাম হইল জবলে নূর। সুবহানাল্লাহ। এই পাহাড়টার নাম কি দা? জবলে নূর, নূরের পাহাড়। আমার ভাই হল দুনিয়ায় আশিকে রাসূল হল, দুনিয়ায় নবী প্রেমিক হল, আজ 1,500 বছর বাদেও এই বিশাল পাহাড়টার উপরে কষ্ট করে উঠে মাশাআল্লাহ যথেষ্ট সুবিধা দেওয়া হয়েছে, সিঁড়ি হল দেওয়া হয়েছে। কিন্তু আজ তো 1450 বছর আগে কোনো সিঁড়ি টিড়ি আসিল না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই পাহাড়ের চূড়ার মাঝে একটা গর্ত আছে, এই গর্তর মাঝে আমার নবীজি যখন ধ্যানমগ্ন হইতা, আমার নবীজি যখন আল্লাহর নামে ধ্যানমগ্ন থাকতা, এই জায়গার তনে আলহামদুলিল্লাহ আমি গুনাহগারে পরীক্ষা করিয়া দেখছি জায়গাত উঠিয়া। আল্লাহ লাখো কোটি শুকরিয়া, যদিও অনেকটা দূরই খানায় কাবা তনে, কিন্তু এই জায়গা তনে যদি পাহাড়ের পাথরের ছিদ্রবাদী একটু লক্ষ্য করা যায়, এত দূরই থাকা খানায় কাবারে মনে হয় যেন পাহাড়ের নিচে কাবা শরীফ খান দাঁড়াইয়া আছে। বড় করে হইন না সুবহানাল্লাহ। যদি কোনো বাইন জ্ঞাতা হইন তাইলে আমি গুনাহগারের লগে হঠাৎ একমত হইবা। যদিও বর্তমানে কাবা শরীফের কিনারাত ক্লক টাওয়ার বা মক্কা টাওয়ার যেটা ওটা হয়ে গিয়া যথেষ্ট আগলা হয়ে গেছে, ওই দ্বার হইতাম পারিয়ান না, দেখা যায় কিনা। তবে 2008 আমি গুনাহগার সর্বপ্রথম এই পাহাড় উঠছি। এই জায়গার জন্য গিয়া চাইলে দেখা যায় কাবা শরীফটা যেন নিচে দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই জায়গা ধ্যানমগ্ন হইতা, আমরার মা মুমিন হলর মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি কষ্ট করিয়া বাড়িতে নেখানি পাকাইয়া আমার নবীর লাগি ও পাহাড়ের উপরে গিয়া কষ্ট করিয়া নিয়া নবীরে ও জায়গাত না খাদ্য দিয়াইতা। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা যে সময় আমার নবীরে দিয়ে আল্লাহ জুহরে নবুয়তি প্রকাশ করাইলে, এই কথা খান খেনে কই সচেতন উলামা হযরত হল আছেন। আমরা কিছু বন্ধু সকলের বক্তব্যের মাঝে আমরা বেড়া লাগি যাই, তাই ওয়াজের মাঝে উঠিয়া কইন যে নবী যেদিন নবী হইছিলা ওদিন তো এই সমাজের মাঝে কাবির সকলের দুশ্মন মনছি না। আমি কইম দোস্ত, আপনার এই কথার মাঝে মনে হয় তুরা বেড়াছেরা আছে, কারণ আমরা জানি আমরা নবী আজকে দুনিয়াইতে ইয়া নবী হইছেন না, ই নবী মক্কাতে ইয়া নবী হইছেন না, ই নবী মক্কার জবলে নূর নবী হইছেন না, ই নবীরে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম রে বানাইবার আগে আল্লাহ ই নবীরে নবীর মর্যাদা দান করে দিয়েছে। একটু বড় করে হোক সুবহানাল্লাহ। দয়া করে বুঝিয়া থাকলে জবাব দেখো, এই কথার উপরে আমরা আকীদা বিশ্বাস আছে নি? আতুলিয়া হোক আছে নি? এখন আমার নবীরে আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানাইবার আগে হাদিস শরীফের ভাষা হইল বাইন আদামুর রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম রে যে সময় আল্লাহ শরীর আর রূহ রে এখানে করছেন না, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের বডি আর রূহ এখানে হইছে না, অর্থাৎ আদমের মাটি এখানে রূহ এখানে। তখন নবী কইন আল্লাহ আমি নবীরে নবী বানাইয়া রাখি দিছি। বড় করে কইতে সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে আমের নবীর উম্মত হইয়া যদি আপনি উঠিয়া কইন যে এই দিন নবীর উপর নবীর কুরআন আল্লাহর কুরআন নাযিল হয়েছিল, এই দিন নবী হয়েছিলেন, এই কথার মাঝে ভুল আছে নি না নাই? শোনা ভাই এনে বুঝিয়া তাহলে জবাব দেখো আছে নি না নাই? আমি গুনাহগারে তো ওখানে কইমু যে আপনি আমার নবীর ইজ্জত রে খাটো করিয়া দেখার লাগি হয়তো আপনি এইখান কইরা, আল্লাহ না করক যদি এমন মনোভাব নিয়া যদি কইলাই তাইলে আব্দুল্লাহ আদর মুখর হতুয়া নাই, আর আমি বেটা মুফতিও নাই, বড় আলিমও নাই, হতুয়া দিবার শক্তিও আমার নাই। কিন্তু ও বড় বীরবাজার মাদ্রাসা চুকাইলে হয়তো আইলিবা আল আসবাবু ওয়ান নাযায়ের পৃথিবী বিখ্যাত হতুয়ার কিতাব এনকার করিয়া আমার নবীর কোনো একটা গুণে যদি কেউ খাটো করিয়া দেখে ফাকাদ কাফার, সাথে সাথে বেঈমান হইছে। আল্লাহ মাফ করো। যদি কোনো ভাইয়ে কইন যে নবী 40 বছর বয়স নবী হয়েছিলেন,
তাইলে এখানে ওখান প্রমাণ করে নানি যে 40 বছরের আগে নবী তানলা খান এক সাধারণ মানুষ আসলা মাথা নাই আমার মাথা নয় বুঝরা না আপনারা মাথান বুঝা যাননি আমি জিজ্ঞাইতাম যাই আর আপনার আমার নবী 40 বছরের আগে কিতা সাধারণ পাবলিক আসলা শোনা ভাই এনে জুড়ে হইতইব সাধারণ পাবলিক আসলা না আল্লাহ রসুলের জন্মর আগ চলেও তো নবীর ব্যবহারটা আলাদা তামাম সৃষ্টি কুল কায়নাত সৃষ্টি করার আগেও তো নবীর ব্যবহারটা আলাদা সুবহানাল্লাহ। আমার ভাই হল বেশি দূরেই যাওয়া লাগতো না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতে কারিমার ব্যাখ্যা যখন আপনি দেখিলিবা তখন ভালো করে বুঝতে পারবা যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী দিয়া কোন সময় কোন কথা আল্লাহ বুঝাইলা যে আমি আমার ফিরিস্তাগণরে লইয়া আমি আমার ফিরিস্তাগণরে লইয়া আমার হাবিবের উপরে দুরূদ পড়ি ইকান কোন সময় কোন কথা বলে যে সময় নবীরে দুনিয়াতে আল্লাহ হটাইছেন না এই সময় ফিরিস্তাগণ আসলা এমন কি যে সময় ফিরিস্তাগণ বানাইছেন না ওই সময় আল্লাহ তার হাবিবের আলোচনা করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি জুরে হয় সুবহানাল্লাহ। আর যে সময় ফিরিস্তাগণ বানাইছেন ফিরিস্তাগণের সামনে করছেন আইজ কররা যে সময় দুনিয়াতে কেউ থাকতা নাই ওই সময় নবীর আলোচনা আল্লাহ করবা জুরে হয় সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি দি যদি কোনো ভাইয়ের করো আমার ভাই হল বন্ধু হল সিরাতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলবির কিতাব বেশিরভাগ বর্ণনা আনছেন সিরাতে ইবনে হিশাম তনে রহমতুল্লিল আলামিনের শান লিখতে গিয়া এই কথার উপরে আরবার খুব শক্ত করে জোর দিছেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার নসরুত্তিব কিতাবের মাঝে যে রহমতুল্লিল আলামিনের নূর মুবারকরে পরওয়ারদিগারে আলমে বানাইয়া এক এক সময় এক একটা স্থান রাখলা আর বিশেষ করে আদম আলাইহিস সালামের রূহ দিবার সময় যে সময় আল্লাহর হুকুমে তার ভিতরে রূহ দেওয়া হয়েছিল বারবার দেওয়ার বাদে যখন রূহটা বারোই আইছিল তখন আল্লাহ জিজ্ঞাসা ও ফেরেশতা জিবরাইল খেনে আদমের রূহ বারোই আয় বলে আদমের রূহ রে জিজ্ঞাই লইছিল বলে কিতার লাগি বারোই আও বলে যে জায়গাত আমার নিয়ে ঢুকাইয়া দেওয়া ওর এই জায়গাত অন্ধকার আমার ভালো লাগে না সুবহানাল্লাহ। ও আল্লাহ হুকুম দিলাতে ও ফেরেশতা যাও আমি আল্লাহর আরশে আজিমের অমুক জায়গার মাঝে নূরে মুহাম্মাদির আমি আল্লাহ আমানত রাখছি এই নূরে মুহাম্মাদিয়া নিয়ে আদমের পেশানির মাঝে রাখো আর এর বাদে আদমের ভিতরে রূহ দেও সুবহানাল্লাহ। যেমনে দেওয়া হয়েছে সাথে সাথে আদম আলাইহিস সালাম রূহ পাইয়া জিন্দা হইয়া জমিনে বই গেছে একটু বড় করে কইন না সুবহানাল্লাহ। আমার ভাই হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় নমরুদের অগ্নিকুণ্ডের মাঝে সারা দুনিয়ার মুহাদ্দিসিন হল একমত যে এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম জল্লানা খারল কিতাব বলে একটাই কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আল্লাহ আমার নবীর নূর মুবারকরে আমানত রাখছেন। অনেক লম্বই বইবাদি মাত্র গেলে আমার মূল উদ্দেশ্য গান বাতারে যাইব আমি সুজা দেখান তো আপনারা কাছে জানতাম চাই আমরা নবী কি 40 বছর বয়স নবী হইছেন না আল্লাহর সৃষ্টি জগতের আগে আল্লাহ নবী বানাইছেন দয়া করি মাথকা আমরা দুনিয়ায় যাইবার আগে এই দুনিয়া হইবার আগে মানুষ দুনিয়ায় যাইবার আগে আল্লাহ নবীরে হকা নবীরে নবীর মর্যাদা আল্লাহ দান করে নিয়েছেন জুড়ে কইন সুবহানাল্লাহ। এই কথা আমরা বিশ্বাস করি নিছাম আমার ভাই হল কারণ মানুষে ইমানদারিত্ব হরাইবার লাগি বহুত কৌশল হল ইদানিং মানুষে প্রসেসিং করতে আছে। আমি কিছু কইছি অন্য গতদিন অন্য রবির বাজারের মাহফিল সত্যি করে হোকা কৌশলে যে এই বিষয়টারে যে আজকে ঘুরাইয়া নবীর মর্যাদারে যদি খাটো করার লাগে আমার ভাই এখন যে নবী 40 বছর বয়স নবী হয়েছে আমি কইম দুস্থ আপনি একবার তা দয়া করি আপনার বুঝমতো দুনিয়ার যে কোনো একটা নির্ভরযোগ্য সিরতে নববী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বার করি আপনি দেখো আল্লাহর হাবিব রে আল্লাহ দুনিয়ায় দিবার আগে এই জমিনের রংটা কেমন ধরাইছে আশ্চর্য বিষয় লাগে
যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ায় দিবার আগে আল্লাহ এই জমিনের রংটারে কেমন ধরাইছিল এই বিষয়টা কেনে কইলাম বলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে জন্মিবা ইকান আসমানি কিতাবগুলোর মাঝে স্পষ্ট লেখা আছিল তৌরিত ইনজিলের মাঝে সহ সমস্ত আসমানি কিতাবত লেখা আছিল আও কথা লেখা আছিল যে ই নবী জন্ম নিবা কুরাইশ বংশর হাসিমি বংশর হজরতে আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহর গর্দনে ই নবী দুনিয়ায় তশরিফ আনবা কিন্তু ওই সময় মক্কার জমিনে একটা দ্বন্দ্ব দেখা দিছিল নবী দুনিয়ায় এইবার আগে ইহুদি আলী বকলর মাঝে কিতা লইয়া বলে যদি রহমতুল্লিল আলামিন দুনিয়ায় আইবা হাসিমি বংশ তে এখন তো দেখা যায় মক্কার নেতৃত্বে জরহুম গোত্রর মানুষ ই নবীর বংশের মানুষ কোনদিন হইবার ই নবী কিলা ই নবীর বংশের জন্ম ই বংশের জন্ম নিবা অনেক পিছনের কথা মৌলুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাত গেলে এই বিষয়টা স্পষ্ট করিয়া আপনার সামনে কোনো হুজুরে বা উলামা হযরতে বয়ান দিলে পরিষ্কার হইব যে তখন ইহুদি খ্রিস্টানের বড় বড় আলিমগল যারা এরা বড় চিন্তার মাঝে পড়ে গেছে কারণ কিতা জানেননি রবির বাজারের নেতৃত্ব দিতা অমুকে আর ও তারিখে অমুক জায়গাত অমুক আইতা কিন্তু আইয়া বাস্তবে দেখা যায় রবির বাজারের নেতৃত্ব দিরা ই গোষ্ঠীর গোত্রর কোনো মানুষও না বহুত দূরের এক মানুষ মক্কা শরীফের নেতৃত্বে ইবা নবীর বংশধর খানা কাবার দায়িত্ব ইবা নবীর দাদা খানা কাবার কিনারাত জমজম প্রকাশ হইব নবীর দাদার দ্বারা কিন্তু আশ্চর্য বিষয় ই মক্কার নেতৃত্বে তো নবীর বংশর কোনো মানুষও নাই এই সময় দেখা গেছে জরহুম গোত্রের এক গুড়া মানুষ মক্কার নেতৃত্ব দেন তখন ইহুদি খ্রিস্টানের আলিমগুলোর মাথার মাঝে একটা বেড়া লাগছিল যে আসমানি কিতাবে প্রমাণ করে রহমতুল্লিল আলামিন হইবা হাসিমি বংশ কুরাইশ বংশ ইদাগাত দেখা যায় নবীর বংশের জায়গাত অন্য বংশীয় মানুষ ইকান কিভাবে সম্ভব হয় কিতাব মিথ্যা হইতো না হয় নবীর আওয়া মৃত্যু হইতো কিন্তু কোনটাও তো মৃত্যু হইতো না যেহেতু আমার আল্লাহর হুকুম মাতই না চাওয়া কোনটা মৃত্যু হইব নি ও বার করিয়া দেখেন জানো কেন কইলাম নির্ভরযোগ্য সিরতর কিতাব যে বার করিয়া দেখেন জানো আমার লাগান কোনো ডাকাইতে পাইলে তার কিতাব তো নেই গান হরানি কোনো বিষয় না কারণ বর্তমানে বহুত কথাবার্তা হল অনেক পুরানা কিতাব হল তো নেই ইদানিং মানুষে হরাইয়া নতুন সাফা দিয়া বাজারও চালে মাত বুঝাইতে পারলাম না এরা উবাইছেন তারা এক মজা আছে তারা দুই চিন্তাধারা আছে ইগান হইলে বেড়া লাগে আমার কথা কারণে আমি কিলা বুঝাইতাম সাফা হল অনেক লম্বা এক মাত আমার বন্ধু হল যে সময় রহমতুল্লিল আলামিন দুনিয়ায় আইবা এর পূর্বক্ষণে মাত্র কয়েক বছর আগে এই মক্কার অবস্থাটারে আল্লাহ অলৌকিক ভাবে পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ বিশাল গোষ্ঠী গোত্রের মানুষ আছে জরহুম গোত্রের মানুষ যারা ক্ষমতা দাফট মক্কার জমিন খুব দাফটর সহিত চলাফেরা করছিল কিন্তু আল্লাহ যে সময় ইচ্ছা করলা নির্ধারিত সময় আইবার আগ মুহূর্তে আল্লাহ নবীর বংশধর হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশতনে যে ধারাবাহিকতাটা এই জমিনে জারি আছে ও বংশধরের মানুষের গেছে আল্লাহ অলৌকিক ভাবে মক্কার নেতৃত্ব আল্লাহ দান করিলেছেন সুবহানাল্লাহ তখন গিয়া ইহুদি খ্রিস্টানের বড় বড় আলিম হলে মিলাইয়া দেখছে যে আল্লাহ যেন কইছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল সেই তাওরাত এবং ইনজিলের বর্ণনা অনুযায়ী ই নবীর আলোচনা ই নবীর প্রশংসা যেভাবে করা হয়েছে তখন গিয়া তারা মিলাইয়া দেখছে যে নিশ্চিত ই নবীর দুনিয়ায় আইবার সময় আইছে যেহেতু অলৌকিক ভাবে নবীর বংশধর হল ই এলাকার নেতৃত্বর দায়িত্ব হাত লইলিস বড় করি যদি আল্লাহ কোনোদিন আমার আনাই দয়া করি আমার মনে করি দিন জানো ও বিষয়টা আমি হয়তো ঘন্টা দেড়েক যাইব ধারাবাহিক ভাবে সারা আমি মাতিলে বিষয়টা আপনারা গেছে স্পষ্ট আমার ভাই হল বন্ধু ওনার মাঝখানে আরেক কথা হইয়া রাখি দিই
খানায় কাবার কিনারা তনে যে সময় জম্মুর গোত্রের মানুষ যাইতো কি মক্কার খানায় কাবার কিনারা ফালাইয়া যখন তারা এই দায়িত্ব ছড়িয়ে যার কি ইচ্ছা করিয়া নাই যুদ্ধর ঘোষণা করিয়া যখন তারা ব্যর্থ হয়ে গেছিল তখন তারা জমজম কুফরে চিরতরে বন্ধ করিয়া তুইয়া গেছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা রহমতুল্লিল আলামিন আইবার আগে নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেব রাদিয়াল্লাহু খানায় কাবার কিনারা 3 রাত স্বপ্নে দেখাইয়া এই জমজম কূপ আল্লাহ আরবার আমার নবীর উসিলা নবী দুনিয়াতে এইবার পূর্ব মুহূর্তে এই জমিনের মাঝে আল্লাহ আরবার জমজমর জান্নাতি কূপরে আল্লাহ প্রকাশ করাইছে। ওইখানে কিতাব হয় বলে উলামা হযরতে লেখেন কিতাব এখানে নবী রহমতুল্লিল আলামিন দুনিয়াতে আইবার ইঙ্গিত বহন করে হইনা সুবহানাল্লাহ। এখানে কিতাব করে নবী দুনিয়াতে এইবার সংকেত দের প্রমাণ করে যে ই নবী দুনিয়ায় আইয়েছেন। অন্য সংক্ষেপে বারিক করি একটা কথা মনে হইছে হইলে যেদিন যেই রাত নবী দুনিয়ায় আইসলাম ও রাত বড় এক আলিম তৌরিত কিতাবর ও এটাই মক্কার নেতৃস্থানীয় মানুষগুলোরে সকাল বেলা বুর বেলা ডাকিয়া জমাইয়া চিৎকার করিয়া কইছিল রে তোমরা কুরাইশ সকলের লাগে আজকে তো বড় কঠিন এক খবর। কিতা খবর? খবর হইল আমি কইয়ার যে গত রাত ই জমিনের মাঝে রহমতুল্লিল আলামিন শেষ নবী যেন এন আগমন হয়ে গেছে। না বাবা এন জুড়ে হইতে সুবহানাল্লাহ। আমি কইয়ার না হো তৌরিত কিতাবের বড় আলিমে কইরা যে ই রাত গত রাত নবী কামলিওয়ালা ই জমানার আখেরি জামানার উম্মতে মুহাম্মাদির নবীরে আল্লাহ গত রাত ও কাবাগরের কিনারার জন্ম দিলাইছে। সুবহানাল্লাহ। ইকান উনিয়া মক্কার নেতাগুলোর চোখ উপরে দিয়ে উঠে গেছে, অর্থাৎ আশ্চর্য হয়ে গেছে। তারা জিজ্ঞাসা মিয়া তুমি ভাগল নি না? আল্লাহ বলে তোমরা আমারে চিনো না। আল্লাহ আমারে তৌরিত কিতাবের ইলিম দিছে, আমি তৌরিত কিতাবে এই নবীর বৃত্তান্ত পড়িয়া আমি অতখান পর্যন্ত বাড়ছাইয়া রইছিলাম যে এই নবী যখন দুনিয়ায় আইবা তখন শেষবারের মতো দুনিয়ায় নবী হল আইবার পূর্বক্ষণে একটা তারকা আসমানে উঠে, এই তারকাটা শেষবারের মতো ই জমিনের আসমানে একবার দেখা যাইব। আর গত রাত্রির আগ পর্যন্ত আমি কয়েক রাত ধরিয়া আমি কিতাবের লগে মিলাইয়া দেখছি সেই তারকাটা দেখা গেছে। আর গত রাত দেখছি এই তারকাটা আসমান তনে ডুবি গেছে। ও আল্লাহে আমি ও কাবা শরীফের মালিকের নামে কসম খাইয়া কইয়ার গত রাত ই নবী দুনিয়ায় আইছে। ইলে হাসা করি হক্কা বুঝিয়া থাকলে হক্কা ই নবী দুনিয়ায় আইছে না বেটা আব্দুল্লাহর বা মোহাম্মদ দুনিয়ায় আইছেন কইয়া প্রমাণ করে আতকা নবী দুনিয়ায় আইছেন। তারা উঠিয়া কয় হাসা কইনি বলে হাসা না হইলে তোমরা খবর বাটা চতুর্দিকে আমি প্রমাণ দিই। হাসাল মক্কার নেতা হলে কিছু খবরিয়া কাশি দখল ফাটাইছেন চতুর্দিকে। কয়েক মিনিট বাদে কবরিয়া এখন জিও সাহেব ও বাড়ি আমরা যে মুতল্লি যেন কাবা শরীফের দায়িত্বে আব্দুল মুত্তালিব তান গর এক বাচ্চা জন্ম নিছে। ও যে তৌরিতর বড় আলিম ও বেটা উঠিয়া তুমি মিথ্যা কইরা ভুল কইরা আব্দুল মুত্তালিবের বাচ্চা জন্ম নিছে না। ওখান তুমি কও যে আব্দুল মুত্তালিবের এক ছেলে আব্দুল্লাহ আসলা এন কিছুদিন আগে মারা গেছেন, এন গর এক এতিম বাচ্চা মোহাম্মদ জন্ম নিছে। শোনা ভাই নুজুরে কথা সুবহানাল্লাহ। ইটা এখন বেটা গেছে না আমার নবীর দরজাত। ওই সময় বেটা উঠিয়া কইবা মক্কার নেতা হল আব্দুল মুত্তালিব রে চিনত বলে আমি পাগল হইছে। এই নইলে আমরা এলাকার সবচেয়ে নেতা, এই না আমরা এলাকার যত মানুষ বিদেশি আইনিতা মানুষের বেটায় শত শত উট জব করিয়া মেহমানদারি করে। সুবহানাল্লাহ কইতে নাই ও বেটা খালি মাথা ধরা আর সবটা ঠিক আছে আমার লিয়া চললো ও গোরখান একবার সকাল বেলা বিয়ান চুয়াল্লা সদ্য সকালে যখন এলাকার বড় বড় মানুষ সকল গিয়ে হাজির হয়েছেন আব্দুল মুত্তালিব বাড়িতে আসেননি। আব্দুল মুত্তালিব বারইয়া দেখুন আল্লাহ সারা এলাকার ময় মুরব্বী বড় বড় মানুষ সকল কিতারে ভাইয়ান তোমরাই সদ্য সকালে আইলাম এক খবর ভাইয়া আপনি তো আমরা শুভ সংবাদ দিলা না,
কিন্তু আমরা জেলা বাড়ি খবর পাইছি গত রাইত আপনার এক নাতি হয়েছে। আব্দুল মুতালিব এক ধরনের লজ্জিত ইয়া কইলা যে নাতি হয়েছে। তবে আমার স্মরণ দেই না জানো, কারণ আমি সারা রাত কাবা শরীফের কিনারাত আসলাম। আমি যেন গরু আইয়া যেন ফিরিয়া আপনারা গিয়া খবর কইতাম, ই সুযোগ আর হইছেন। ও বিদেশি মানুষটা উঠিয়া কয় আব্দুল মুতালিব মনে কিচ্ছু নেই না জানো, ও বাচ্চা করে একবার তার দেখাইবা। আচ্ছা আপনার ঘরে এক মেহমান গিয়া যদি হয় না আপনার বাচ্চা দেখাইতে নাই। আব্দুল মুতালিবের কিতাবর লেখেন যে এক টুকরা কাফলোর মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জন্ম নিছেন। ও গত সুবে সাদিকর কালের জন্ম নিছেন মাত্র কয়েক ঘন্টা আগে। ও নবীরে লিয়া আব্দুল মুতালিবে কুলো লিয়া বার হইছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষের যেমনি আমার নবীর চেহারা দেখছে, দেখিয়া মক্কার মানুষ করে রে শাবাশ আব্দুল মুতালিব, তুমি বহুত বড় এক ভাগ্যবান। পূর্ণিমার এক চাঁদ আল্লাহ তোমার ঘরে জন্ম দিছে। হায় রে হায়, ইমান নবী সুন্দর আসলাই যাও। হযরতে হালিমারে জিকান জানো বলে মাগো আমার নবী কেমন সুন্দর আসলা। হযরতে হালিমা কইবারে জগতের মানুষ, যেদিন তোলে আমার বাচ্চা মোহাম্মদ রে আমার গরু আনছি, এই দিন তোলে আমার গরু আর বাতি জ্বালানি লাগতো না। আমার বাচ্চার চেহারায় আল্লাহ আমার গোর খালি আলোকিত করে। সুবহানাল্লাহ। আমি গুনাহগার, কয়েকবার গেছি মা হালিমার ই গোর খান। এখনো যদিও গোর ধ্বংস হয়ে গেছে, আমার আব্দুল মুমিন বাইরে দেখিলে ভাইবা, যদিও ধ্বংস করে গেছে কিন্তু ৩-৪ ফুট আলোর চিহ্ন এখনো রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মক্কার মানুষের আমার নবীজির চেহারা আনোয়ার দেখিয়া বড় খুশি হয়েছে ঠিক, কিন্তু এই মানুষটা আমার নবীর চেহারা আনোয়ার দেখিয়া খালি খুশি নাই। আল্লাহর বান্দা আমার নবীজির হাত মুবারক কান্দে দেখে, এমন ভাবে নিক্রিয়া দেখে বুঝা যায় যেন মানুষটা কিতা খুঁজতে আছে। আমার নবীজির হাত মুবারক, আমার নবীজির পা মুবারক, আমার নবীজির চেহারা মুবারকের অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখতে আছে। মক্কার মানুষের ডাক দিয়া কয় রে বেটা, বাচ্চা দেখা তাইলে বাচ্চা দেখিল তাই মুখ দেখিল তাই খুশি হয়ে যেতায়। ই বাচ্চার আখ মুখ চোখ নাক কান খেনে দেখো। আল্লাহর বান্দা কয় আমারে ডিস্টার্ব করিও না, আমারে দেখতে দেও। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব মনো কিচ্ছু নিও না, যদি পারো তাইলে এই বাচ্চা গুর পিঠ খান একবার তা আমারে দেখাইবাইনি। হযরত আব্দুল মুত্তালিব আমার নবীজির পিঠ মুবারক যেমনে উদলাইয়া দেখাইছেন, কিতাব লেখেন সাথে সাথে মানুষটা অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ি যায়। বহু সময় বাদে জ্ঞান ফিরলে মক্কার মানুষ বেটা আশ্চর্য হইলাম, বাচ্চার মুখ দেখিয়া খুশি হইলে না, আখ পা চোখ মুখ নাক দেখলে এর বাদে আল্লাহ সরি নামাজ পড়িয়া আমার 10-15 মিনিট টাইম মিলবে না। সম্মানিত উপস্থিতি, মাগরিবের নামাজের পর বেহাবি সাহেবের অসম্পূর্ণ বক্তব্য শেষ করবেন।